من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون আলহামদুলিল্লাহ শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি মানুষকে পৃথিবীতে সতর্কবাণী হিসাবে বহু আযাব দিচ্ছেন। সেই আযাব আসা সত্ত্বেও যিনি আমাদেরকে নিরাপদে রেখেছেন, যিনি আমাদেরকে আযাব মুক্ত করেছেন, যিনি আমাদেরকে আযাব থেকে শান্তির পথে আশ্রয় দিয়েছেন, যিনি তার দ্বীনের প্রতি আমাদেরকে চলার সুযোগ করে দিয়েছেন, তার দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দিয়েছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। কত বড় অসংখ্য সালাতু সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর সাহাবী কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তাঁর প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, স্বচক্ষেও আমরা দেখছি এবং আবহাওয়াবিদদের কাছেও আমরা বহু সতর্কবাণীও পাচ্ছি। কিছুদিন আগেই ঘটে যাওয়া সেই ভূমিকম্প, যেই ভূমিকম্প বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে এতে সেই নেপালবাসী। আবহাওয়াবিদরা আমাদেরকে সতর্ক করছেন সেই ভূমিকম্পর চেয়ে আরও বহুগুণে বেশি ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে আমাদের এই ছোট্ট দেশে, আমাদের পরিবেশে, আমাদের জনবসতিতে। মূলত এই সতর্কবাণী আমাদেরকে করেছেন বহু আগেই, 1400 বছর আগে থেকেই
প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিলের মাধ্যমেই আমাদেরকে এ উম্মতকে সতর্কবাণী করেছেন। সূরা রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ظهر الفساد في البر والبحر, জলে স্থলে আজকে যে বিপর্যয় দেখছি, আজকে যে অশান্তি দেখছি, আজকে যে আযাব দেখছি, এটি প্রকৃতপক্ষেই মানুষের অপকর্মের কারণে, মানুষের খারাপ কর্মের কারণে, মানুষের আল্লাহ বিমুখ হওয়ার কারণে, আল্লাহর অবাধ্য হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অপকর্মের প্রতিফল হিসাবে অতি সামান্য শুধু তাদেরকে উপলব্ধি করার জন্য, অনুভব করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, আশা করা যায় তারা এই বিপদ পেয়ে আল্লাহর পথে ফিরে আসবে, তাদের খারাপ থেকে মুক্ত হবে, আল্লাহকে না ভুলে গিয়ে আল্লাহকে স্মরণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনই নির্দেশনা 1400 বছর আগেই কোরআনুল কারীমে আমাদেরকে সতর্কবাণী দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাশাপাশি আমাদেরকে সেই স্মরণও করে দিয়েছেন, যদি তোমরা আরও বেশি চাক্ষুষ দেখে সেগুলির কথা মনে করতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন এরপরেই বলছেন, قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة الذين من قبل كان أكثرهم مشركين فأقم وجهك للدين القيم من قبل أن يأتي يوم لا مرد له من الله يومئذ يصدعون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবল, যদি সুযোগ হয় একটু ঘুরে দেখো, এই পৃথিবীতে তোমাদের পূর্বে বহু জাতি এসেছিল, তারা নিজেদেরকে বহু শক্তিশালী বলেও দাবি করেছিল, নিজেদেরকে বহু চালাক, বহু চতুর, বহু কৌশলী বলেও তারা ঘোষণা দিয়েছিল, কিন্তু তাদের আল্লাহর পথে না আসার কারণে, আল্লাহর প্রতি বিশ্বাস না করার কারণে তাদের পরিণতি কি হয়েছে একটু ঘুরে দেখো, বাস্তব নিজের চোখে দেখো। কানা আকসারুহুম মুশরিকিন, তাদের অধিকাংশই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের প্রতি বিশ্বাসী ছিল না, বরং তারা অধিকাংশই শিরকে লিপ্ত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনিল কাইয়্যিম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা মারাজ্জা লাহু মিনাল্লাহ, সুতরাং আল্লাহর পক্ষ থেকে সেই শাস্তি আসার পূর্বে, যেই শাস্তি আসলে পৃথিবীর কোনো শক্তি সেটাকে রোধ করতে পারবে না, পৃথিবীর কোনো শক্তি সেই শাস্তিকে ঠেকাতে পারবে না। ওই শাস্তি আসার পূর্বেই তুমি আল্লাহর পথে ফিরে আসো, আল্লাহমুখী হও, আল্লাহর যে দেওয়া দিন সেই দিনকে তোমার জীবনে মেনে চলার চেষ্টা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলি থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকে, আমরা যেন আল্লাহর দিনে ফিরে আসতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। এই সেই নেপালের খবরেই আমরা দেখেছি, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছেন, তারা যাকে মাবুদ হিসাবে ডাকত, যার কাছে বিপদের জন্য আশ্রয় চাইতো, সেই মাবুদগুলি অস্তিত্বহীন হয়ে গেছে, তাদের মাবুদের আস্থানা সহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে, মাবুদ নিজেই ভেঙে জর্জরিত হয়ে গেছে, নিজেই ফেটে চৌচির হয়ে গেছে, মাবুদ নিজেকেও রক্ষা করতে পারেনি, অন্যকে রক্ষা তো দূরের কথা। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দৃষ্টান্ত কতই না সুন্দরভাবে কোরআনুল কারীমে দিয়েছেন। যেমন সূরা আনকাবুতের 41 নম্বর আয়াতে বলেন, مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت اتخذت بيتا
وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون। আমরা সবাই জানি আমাদের ঘর বাড়িতে দোকানপাটে সব জায়গায় দেখা যায় হঠাৎ অল্প সময়ের মাঝে সেই এত সুন্দরভাবে মাকড়সা তার বিশাল বিশাল অট্টালিকা খুব তৈরি করে ফেলে। মাকড়সা ঘরের মধ্যে এক কোণায়, ছাদে বা জানালায়, দোকানেও অল্প সময়ের মাঝে মাকড়সা দেখবেন যে বিশাল তার অট্টালিকা তৈরি করে ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাকড়সার অট্টালিকা দিয়েই বলে দিচ্ছেন। আল্লাহ বলছেন মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে তার অভিভাবক হিসাবে গ্রহণ করেছে, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে, যারা আল্লাহর দ্বীনকে বাদ দিয়ে অন্যের দ্বীনকে মেনে নিয়েছে, এদের দৃষ্টান্ত হলো এই মুশরিক সমাজের উপমা হচ্ছে কামাসালিল আনকাবুত, সেই মাকড়সার মতো। ইত্তাখাযাত বাইতা, যেই মাকড়সা এত পরিশ্রম করে এত সুন্দর তার অট্টালিকা তৈরি করলো, কিন্তু আল্লাহ বলছেন ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, সবচেয়ে যেই বাড়ি ঘর অট্টালিকাগুলি খুবই একেবারে অতি হালকা, সেই অট্টালিকাই হচ্ছে মাকড়সার অট্টালিকা। একটি ফু দিলেই যেন তার দীর্ঘ পরিশ্রম করে এই সুন্দর সুন্দর একেবারে কত ধরনের সুন্দর সেই অট্টালিকা, একটু ফু দিলে যেন সব কিছু উড়িয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই মাকড়সার অট্টালিকাটা যেমন সবচেয়ে একেবারে শক্তিহীন, যার কোনো শক্তি নেই, কোনো বল নেই, কোনো মজবুত নয়, আজকে যারা আল্লাহকে না ভয় করে, আল্লাহকে না মেনে বরং বিপথে চলছে, ভিন্ন পথে চলছে, এদের অবস্থা, এদের অট্টালিকা, এদের শক্তির তুলনা হচ্ছে এদের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে ওই আপনি যেমন একটি ফু দিয়ে মাকড়সার ঘরকে একেবারে মুহূর্তের মাঝে উড়িয়ে দিতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে আপনার সব শক্তিকে মুহূর্তের মাঝে উড়িয়ে দিতে পারেন। যার প্রমাণ এসব কিছু আমরা দেখলাম আমাদের দেশেও, আমরা অনেকবারও দেখেছি। এই সেই সিডরের কথা স্মরণ করুন, যেই সিডরের কি চিত্র, আল্লাহু আকবার। একজন ব্যক্তি, বয়স্ক মানুষ, তার নাম ছিল মনিরউদ্দিন শেখ, অনেক প্রভাবশালী, অনেক জায়গা জমি বাড়ি ঘরের মালিক। বয়স হয়েছে তার 80 বছর, ওই সিডরের সময়ের কথা। এই 80 বছরের বৃদ্ধ মানুষ, তার অবস্থা এই সিডরের ঝড় তুফানে তার ঘর বাড়ি পরিবার পরিজন সব নিশ্চিহ্ন হয়ে গিয়ে বিশাল বাড়িঘরের মালিক যিনি, তিনি শরণার্থীদের সাথে সেখানে আশ্রয় নিয়েছেন। এক মুঠো ভাতের জন্য মানুষের কাছে তিনি হাত পাচ্ছেন। তিনি বলছেন যে আমার 4 দিন হয়ে গেল, আমি একবারও মুখে আমি ভাত দেওয়ার মতো আমার সুযোগ হয়নি। আল্লাহ, তিনি বলছেন যে আমার দীর্ঘ জীবন 80 বছরের মাঝে এই ধরনের কোনো দিন আমি দেখিনি, যেখানে নিজে এত সব বাড়িঘর জমি জায়গার মালিক হওয়া সত্ত্বে সব নিঃস্ব হয়ে গেছি আজকে আমি। সুতরাং আপনি আমি কে, কোন পথে চলছি আমরা একটু চিন্তা করা দরকার। আল্লাহকে কতটুকু স্মরণ করি, আল্লাহকে কতটুকু মেনে চলি, সেই সিডরের কথা। আরেকজন ব্যক্তি, যে সাংবাদিকরা তাদের সেখানকার অত্যন্ত বড় প্রভাবশালী, খুব দাপটের মালিক, এক দাপটে যত রকমের অনইসলামিক কাজ হোক সেগুলিকেও প্রতিষ্ঠিত করতে পারে, আরও যা কিছু অন্যায়কে ন্যায় করে দিতে পারে, সেই দাপটের ক্ষমতাশীল এক পরিবার। যারা ভিজিটে গেছেন তারা বলছেন যে সেখানে গিয়ে দেখলাম যে ওই ক্ষমতাশীল পরিবারের যেন নিশ্চিহ্ন হয়ে গেছে, সেই ব্যক্তিও নেই, তার পরিবারের কোনো সদস্য নেই, তার বাড়িটা যেন আজকে কবরে পরিণত হয়ে গেছে। শুধু কবরে পরিণত নয়, ওই বাড়ির সকল সদস্যরা একেবারে শেষ হয়ে গেছে। মাত্র একটি ছোট্ট শিশু, যার 4 বছর বয়স, সেই শিশু, যেই শিশুকে কত আদর যত্ন করে রাখতো তারা আজকে সকলেই শেষ হয়ে অন্যের কোলে গিয়ে সেই শিশু আজকে আশ্রয় নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিণতি ওই সেই সিডর এলাকায় শুধু নয়, এই আমাদের এই যে একেবারে অভিজাত এলাকা, এই বহু প্রবীণ এলাকা, ঐতিহ্যবাহী এলাকা, এই সমস্ত এলাকাগুলিকেও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সেই রকম করে দিতে কোনোই কঠিন বিষয় নয়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহূর্তের মাঝে আমাদের পরিস্থিতি সেই রকম করে দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আমাদেরকে সতর্ক করছেন, আমাদেরকে আগেই হুঁশিয়ারি সংকেত দিচ্ছেন যে জেনে নাও, সতর্ক হয়ে যাও। আর কতদিন এভাবে চলবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে সেই ঘরের ভিতরেই আপনাকে আর বের হওয়ার কোনো সুযোগ হবে না, অথবা বাইরে থাকলেও ঘরের ভিতরে প্রবেশ করার আর সুযোগ হবে না। সেই এলাকারই, সেই সিডরের এলাকার আরেকটি বাসার খবর। সেই বাসার ছোট্ট একজন মেয়ে, 8 থেকে 10 বছর বয়স, যখন প্রচণ্ড ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল, তখন সে মনে করছে যে সব বাড়িঘর তো নষ্ট হবে। সে এই সময় একটু বুদ্ধি করেই এক গাছের উপর সে উঠে। গাছের উপরে উঠে থাকলে, কারণ নিচে হচ্ছে সেই, এক হলো ঘূর্ণিঝড় উপর থেকে, নিচে হলো সেই পানির জলোচ্ছ্বাস, যে পানির সে আক্রমণ, আঘাত সব যেন ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। সেই ছোট্ট মেয়ে গাছের উপরে উঠেছে আশ্রয় নেওয়ার জন্য। আল্লাহু আকবার। গাছের উপরে থেকেই যখন ঝড় শেষ হয়ে গেল, নিচে নেমে দেখে যে তার পরিবারের, সে বাঁচার জন্য গাছের উপরে উঠেছে ঠিকই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাঁচিয়ে রেখেছেন, সে বেঁচে আছে। কিন্তু নিচে নেমে দেখে তার বাড়ি ঘরের কোনো অস্তিত্ব নেই। তার বাড়ির সদস্য ছিল 8 জন, 8 জনের মাঝে সেই শুধু বেঁচে রয়েছে, আর বাকি 7 জন সকলেই সেভাবে বিদায় নিয়ে চলে গেছে। এই পরিণতি শুধু তাদের জন্য নয়, এটি হতে পারে আপনার, হতে পারে আমার। যে কোনো মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরও পরিস্থিতি পরিণতি সেই রকম ঘটাতে পারেন। সুতরাং সেই পরিণতি আসার পূর্বে, সেই পরিস্থিতি তৈরি হওয়ার পূর্বে আমাদেরকে হওয়া উচিত সতর্ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সতর্কতার জন্য, শিক্ষা গ্রহণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বহুবার স্মরণ করে দিচ্ছেন, আশেপাশেও দেখাচ্ছেন, আর আমাদেরকে মাঝে মাঝে একটু ঝাঁকি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিচ্ছেন যে হয় সতর্ক হও, না হলে তোমাদেরও পরিণতি সেই ধরনের হয়ে যাবে। এতে কোনো সন্দেহ করার সুযোগ নেই। এমন নয় যে আমরা রাজধানীতে রয়েছি, রাজধানীর পাওয়ার বেশি, রাজধানীর ক্ষমতা বেশি, তাই আল্লাহর আযাব থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো, এমনটি কখনো নয়। আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য পৃথিবীর কোনো শক্তি এখানে কাজ করবে না। কাজ করবে শুধু আপনার ঈমানি শক্তি। আপনার যদি ঈমান থাকে, আপনার যদি আল্লাহর সাথে আন্তরিকতা থাকে, আপনার যদি আল্লাহর প্রতি বন্ধুত্ব থাকে, আপনার যদি আল্লাহর প্রতি ঈমান থাকে, আপনার যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, তাহলেই শুধু বাঁচা যাবে আল্লাহর এই আযাব থেকে, না হলে কখনোই আল্লাহর আযাব থেকে বাঁচা সম্ভব নয়। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনইভাবে কোরআনুল কারীমে বহু দৃষ্টান্ত আমাদের জন্য তুলে ধরেছেন। আজকে আমরা কেউ অর্থের দিক দিয়ে অনেকে অগ্রসর হয়েছি, কেউ বাসা বাড়ির দিক দিয়ে অনেক অগ্রসর হয়েছি, কেউ ক্ষমতার দিক দিয়ে অনেক অগ্রসর হয়েছি, কেউ জ্ঞান বিজ্ঞানে, উন্নত প্রযুক্তিতে অনেক অগ্রসর হয়েছি। আপনার মতো অতীতেও অনেক জাতীয় এ ধরনের অগ্রসর হয়েছিল, কিন্তু তাদের এই অগ্রসর হওয়া আল্লাহর প্রতি ঈমান না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতেই তাদেরকে শিক্ষা দিয়েছেন, পৃথিবীতেই তার নজির স্থাপন করেছেন আমাদের শিক্ষা গ্রহণের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন সূরা আনকাবুতের 38 থেকে 40 নম্বর আয়াতগুলিতে তুলে ধরেছেন। আল্লাহ বলেন, وعادا وثمودا وقد تبين لكم من مساكنهم وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل وكانوا مستبصرين وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الأرض وما كانوا سابقين فكلا أخذنا بذنبه فمنهم من أرسلنا عليه حاصبا ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون الله سبحانه وتعالى আমাদেরকে শিক্ষার জন্য, সতর্ক হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন
অনেক দৃষ্টান্ত কোরআনুল কারীমে যদি আমরা একটু কোরআনুল কারীম পড়ে দেখি, একটু বোঝার চেষ্টা করি। কিন্তু আজকে আফসোস করে বলতে হয়, কোরআন পড়ার সময় কোথায়, আর কোরআন পড়ার প্রয়োজনই বা কি? কারণ আমি মারা গেলে, কেউ মারা গেলে একদল হাফেজ ডাকে নিয়ে এসে তো কয়েক খতম কোরআন দেওয়া যাবে। সুতরাং আর কোরআন পড়ার কি প্রয়োজন, কোরআন শিখার কি প্রয়োজন? আফসোস করে বলতে হয়, আজকে আমরা যারা সহি আকীদার বলে দাবিদার, আজকে আমরা সুন্নাহর অনুসারী বলে দাবি করে থাকি, আজকে আমরা যারা বেদাত মুক্ত বলে দাবি করে থাকি, আমাদের মাঝেও এই ঘৃণিত বেদাতি প্রচলনগুলি রয়েছে। কেউ মারা গেলে অথবা কারো কোনো কিছু হলে ওই হাফেজদেরকে নিয়ে এসে 3 দিন পরে হোক, কারো 7 দিন পরে হোক, কারো 40 না হয় 42 দিন পরে হোক, কারো 42 না হলে কারো বাৎসরিক হোক, আমাদের মাঝেও আজকে সেই কোরআন খতমের চর্চা এবং এই সমস্ত বেদাতি চর্চাগুলি রয়েছে। আর দাবি করি আমরা সহি আকীদা, দাবি করি আমরা সহি সুন্নাহর অনুসারী। হতে পারে না। আপনি যদি সত্যি সহি সুন্নাহর অনুসারী হন, আপনার জীবদ্দশায় আপনি কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলবেন। আপনি যতদিন বেঁচে রয়েছেন, আল্লাহর দেওয়া শক্তি নিয়ে আপনি বহু বই পুস্তক পড়তে পারেন। আপনি কোরআনুল কারীম কয়দিন পড়ার চেষ্টা করেছেন? কোরআন বুঝার কয়দিন চেষ্টা করেছেন? আপনি আল্লাহর দেওয়া শক্তি নিয়ে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস, বছরের পর বছর আপনি বিভিন্ন জিনিস জানার চেষ্টা করছেন, বিভিন্ন বুঝার চেষ্টা করছেন। আল্লাহর কোরআন জানার জন্য দিনে আপনি কত মিনিট সময় বাজেট করেছেন? আল্লাহর দিন শিখার জন্য আপনি দিনের মধ্যে কয় ঘন্টা আপনি বাজেট করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই দৃষ্টিশক্তি কি মুহূর্তের মাঝে কেড়ে নিতে পারেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার শ্রবণ শক্তি কি কেড়ে নিতে পারেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত শক্তি দিয়েছেন, এত কিছু ক্ষমতা দিয়েছেন, এটা নিয়ে আপনি বহু কিছু করতে পারেন। কিন্তু আল্লাহর কোরআন, আল্লাহর দিন জানার মতো, শেখার মতো আপনার সময় সুযোগ নেই। পর্দার আড়ালের মা বোনেরাও রয়েছেন, সময় পেলেই অনেকেই ব্যস্ত হয়ে যান গল্প গুজবে, অনেকেই ব্যস্ত হয়ে যান ওই টিভিদের বিভিন্ন টিভি চ্যানেলগুলির বিভিন্ন সেই সিরিজগুলি দেখার জন্য ব্যস্ত হয়ে যান। আপনি আল্লাহকে ভয় করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার বিবেক বুদ্ধি ঠিক না রাখতো, আপনাকে যদি আল্লাহ সুস্থ না রাখতেন, আপনার দৃষ্টিশক্তি যদি আল্লাহ ঠিক না রাখতেন, তাহলে আপনার পরিস্থিতি কি হতো একটু চিন্তা করে দেখুন। আল্লাহ আপনাকে সময় দিয়েছেন, সুস্থ রেখেছেন, আল্লাহ আপনাকে বিভিন্ন যোগ্যতা দিয়েছেন। এগুলির মাধ্যমে ওই অন্যান্য কিছুতে আপনি ব্যস্ত হবেন। আল্লাহর দিন জানার জন্য, কোরআন শিখার জন্য, কোরআন বুঝার জন্য, ইসলাম মানার জন্য, ইসলাম নিয়ে একটু চিন্তা করবেন, পড়াশোনা করবেন। সেই ক্ষেত্রে আপনার সুযোগ নাই। তাহলে সুযোগ কখন হবে? মরে যাওয়ার পরে? না, মরে যাওয়ার পরে আর কোনোদিন সুযোগ হবে না। সুযোগ যতদিন আপনি বেঁচে রয়েছেন, জীবিত, ততদিনেই। আপনার মৃত্যুর পরে আপনার জন্য যদি লক্ষবার, কোটিবারও কোরআন খতম করে দেওয়া হয়, জেনে নিন সেটার মাধ্যমে গুনাহ ছাড়া কোনোদিন সওয়াবের আপনার আশা করা যায় না। সওয়াব পেতে হলে আপনার জীবদ্দশায় আপনাকে কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। আপনার ব্যস্ততা নিয়ে আপনি এত ব্যস্ত ভাবছেন কেন? আপনার এই ব্যস্ততা কি নিয়ে? হয় আপনার বড় ব্যবসা, সেটি নিয়ে ব্যস্ততা, বড় আপনার ক্ষমতা, সেটি নিয়ে ব্যস্ততা, বড় পরিবার, সেটি নিয়ে ব্যস্ততা। আপনি কি একটু চিন্তা করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার ব্রেন একটু সমস্যা করে দেন, তাহলে আপনার ব্যস্ততা কোথায়? আজকে আমরা খাওয়া নিয়ে অনেকে ব্যস্ত, কিন্তু এখন দিনের পর দিন দেখছি ওই ডায়াবেটিক্স রোগ, এই রোগ হয়ে গেলে আর কোনো বাধা দিতে হয় না, এমনি নিজেই বাধা গ্রহণ করে নিই যে না, আর খাওয়া যাবে না, থেমে যেতে হবে। ঠিক এমনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুভাবে তো আপনাকে কিছু করে দিতে পারেন। সুতরাং আমাদের উচিত এসব কিছুতে স্মরণ করে ফিরে আসা আল্লাহর পথে, আল্লাহর দ্বীনের পথে, আল্লাহর কোরআন অর্থসহ বুঝে শিখা, নিজের জীবনে শিক্ষা গ্রহণের জন্য সেভাবে পড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেন নিয়মিত কোরআনের সাথে সম্পর্ক আমাদের জীবনেই গড়ে তুলতে পারি। বিশেষ করে এই মসজিদেও সুন্দর নিয়ম রয়েছে তালিমুল কোরআন, সেখানে কোরআন শিক্ষার ব্যবস্থা রয়েছে। আমি কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো, এই ব্যবস্থাটাকে আরও সুন্দর করার চেষ্টা করুন, যেন অত্র মহল্লার প্রতিটি মানুষ, যেমন বয়স্ক পুরুষেরা রয়েছে তেমন মেয়েদের মাঝে সকলকে যেন কোরআন সুন্দরভাবে শিক্ষা দেওয়া যায়। এবং সেই আলোকে শুধু কোরআন শিক্ষা নয়, শুধু মন্ত্রের মতো কোরআন পাঠ নয়, যেন সেটা বুঝতে পারে, শিক্ষা গ্রহণ করতে পারে, নিজের জীবনটাকে আরো সুন্দর করতে পারে। এমনই সুন্দর কর্মসূচি নিয়ে আপনারা আরো অগ্রসর হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতে সুন্দরভাবে বলেন ওয়াআদা ওয়া সামুদা ওয়া ক্বাদ তাবায়্যানা লাকুম মিন মাসাকিনিহিম। স্মরণ করো সেই আদ জাতির কথা,
সেই সামুদ জাতির কথা তোমাদের কাছে স্পষ্ট হয়েছে, তাদের সেই ঘর বাড়ি সেগুলির ক্ষেত্রে আমরা নিজ চোখেও দেখেছি। সৌদি আরবের মদিনা থেকে উত্তরে প্রায় 450 কিলোমিটার দূরে সেখানে এই মাদায়েন সালেহ, সেই আদ সামুদ বা ইত্যাদি বিভিন্ন জাতিগুলি যেখানে ছিল, যারা এত সেই সময়ে সেই হাজার হাজার বছর আগে পাহাড় কেটে তারা যে এত সুন্দর করে নকশা করে যেই ঘরগুলি নির্মাণ করেছে হাজার হাজার বছর আগে, কিন্তু এখনো দেখলে মনে হয় যে আপনি আশ্চর্য হবেন যে মনে হচ্ছে যেন এটা কয়েক মাস আগে করা হলো, এখনো দেখে আপনার এরকম মনে হবে। কিন্তু এত সব উন্নত তারা ছিল, মনে হচ্ছে যেন আমাদের বর্তমান যুগের যত শিল্পীরা তারা এই সুন্দর নকশা করে ঘর হয়তো তৈরি করতে পারবে না, কারণ সেটি কোনো কিছুতে নাই, শুধু সম্পূর্ণ পাহাড়টা হলো পাথর, সেই পাথরটা কেটে কেটে এত সুন্দর নকশা বহু রকমের, আর সেগুলি ছিল তাদের বাসভবন, সেগুলি আজও রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকাদ তাবায়্যানা লাকুম মাসাকিনিহিম, তাদের সেই ঘর বাড়িগুলি তোমাদের কাছে স্পষ্ট হয়েছে যে তারা কি ধরনের, কোন উন্নত, সেই সময়ের মধ্যে কত উন্নত তারা ছিল। কিন্তু ওয়াযায়্যানা লাহুমুশ শায়াতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিল, শয়তান তাদের এই উন্নত, এই অনুন্নত, এই আধুনিকতা, এটাই শয়তান তাদের কাছে আকর্ষণীয় করে তুলে ধরেছে, যার মাধ্যমে তাদেরকে আল্লাহর দিন থেকে শয়তান তাদেরকে বিরত রেখেছে। আজকে আমাদের অবস্থাটাও তাই, যার ব্যবসা অনেক বেশি বড় হয়ে গেছে, শয়তান তার কাছে মনে করে, তাকে এই চিন্তাটাই দিয়ে দেয় যে তুমি এত বড় ব্যবসায়ী হয়ে গেছো, কত তোমার টাকা পয়সা, তোমার মসজিদে যাওয়ার আর কি দরকার, তোমাকে আল্লাহ স্মরণ করার কি দরকার, দরকার নাই এগুলি। শয়তান তার কাছে এইভাবেই এই খারাপ প্রস্তাব চিন্তাগুলি তার মাথায় দেয়। আরেকজন অনেক ক্ষমতার মালিক, অনেক পাওয়ারের মালিক হয়ে গেছে, তাকেও শয়তান বলে তোমার ক্ষমতায় আজকে গোটা দেশ কাঁপে, তোমার হুঙ্কারে আজকে গোটা দেশ কেঁপে উঠছে, সুতরাং তোমার তো অনেক ক্ষমতা রয়েছে, তোমার আবার ইসলাম নিয়ে চিন্তা করার কি দরকার, ইসলাম নিয়ে তোমার আবার এই সমস্ত, এইগুলি তো পিছনের মানুষ, দুর্বল মানুষদের কথা, দুর্বল মানুষদের কাজ। শয়তান এভাবেই মানুষের কাছে তার খারাপ জিনিসটাকে আকর্ষণীয় করে তোলে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেয়ে ক্ষমতাশীল কে, তার চেয়ে সম্পদশালী কে, তার চেয়ে শক্তিশালী কে? আপনার আমার এই শক্তি, এই সম্পদ, এই ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তো কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়গুলি তুলে ধরেছেন। সেই ক্ষমতাশীল সম্পদশালী কারুন, সেই বুদ্ধিজীবী হামান, সেই ক্ষমতার বড় ক্ষমতার মালিক ফেরাউন, তাদের বিষয়গুলি একটু স্মরণ করে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের এই সমস্ত বিষয়গুলি শয়তান তাদের কাছে আকর্ষণীয় করে তুলে ধরে ইসলাম থেকে, দিন থেকে, আল্লাহর পথ থেকে তাদেরকে বঞ্চিত করেছিল, দূরে রেখেছিল। ওয়াকানু মুস্তাবসিরিন ওয়া কারুন ওয়া ফিরআউন ওয়া হামান, স্মরণ করো সেই কারুনের কথা, যে কারুন এত বড় ধনী ছিল, বলা যেতে পারে সেই সময়ে সবচেয়ে বড় ধনী, 1 নম্বর সিরিয়ালের, যার সম্পদের সেই সম্পদ, যে সমস্ত ঘরের রক্ষিত সঞ্চয় করে রাখা হতো, সেগুলির চাবি বহন করতে বিশাল এক বাহিনীর প্রয়োজন হতো, সেই কারুন। কিন্তু তার এই সম্পদ কোথায়? মানুষের চোখের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাটির নিচে দাবায় দিলেন। মানুষের চোখের সামনে মানুষ দেখছে যে এই কারুন সবচেয়ে বড় ধনী পৃথিবীর বুকে, আর এই কারুনের মানুষের সামনে তার দাম্ভিকতার কারণে মানুষের সামনে মাটির নিচে সে এমনি এমনি ডেবে চলে যাচ্ছে। কারো পক্ষে সম্ভব হয়নি তাকে থামানো, কোনো সম্পদের পক্ষে সম্ভব হয়নি, কোনো শক্তির পক্ষে সম্ভব হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকেও এইরকম তো শাস্তি দিতে পারেন, যার নমুনা তিনি পৃথিবীতে রেখেছেন, সেগুলি তিনি আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন। স্মরণ করো সেই কারণের কথা। ও ফেরাউন, স্মরণ করো সেই ফেরাউনের কথা, যার ক্ষমতা এতই বড় ছিল, সে দাবি করেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের সবচেয়ে বড় রব। সেই ফেরাউনের কথা স্মরণ করো, যেই ফেরাউন এত বড় ক্ষমতার মালিক, সেই ফেরাউন পানির মাঝে কিভাবে তাকে ডুবে জীবন পৃথিবীর বুক থেকে শেষ করতে হলো। ও হামান, আজকে বহু বুদ্ধিজীবী, ওই ফেরাউনের বুদ্ধিজীবী সেই হামান, তার এই বুদ্ধিজীবী, সেই বুদ্ধি তাকে বাঁচাতে পারেনি, তার এই কৌশল তাকে টিকাতে পারেনি, আল্লাহর আযাব থেকে থামাতে পারেনি।
ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাতি ফাস্তাকবারু ফিল আরদি ওয়া মা কানু সাবিকিন। আল্লাহ বলছেন আমি তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ সহকারে মূসাকে পাঠালাম। হে মূসা যাও, সবচেয়ে বড় সম্পদশালী, সবচেয়ে বড় বুদ্ধিজীবী, সবচেয়ে বড় ক্ষমতার মালিক, তাদের কাছে যাও, তুমি এই দ্বীনের দাওয়াত দাও, এই তাওহীদের দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও। ফাস্তাকবারু ফিল আরদি ওয়া মা কানু সাবিকিন। কিন্তু তারা তাদের ক্ষমতার বলে, সম্পদের বলে, এই দাম্ভিকতায় মূসা আলাইহিস সালামের দাওয়াতকে প্রত্যাখ্যান করলো, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলো না। আল্লাহ বলছেন ওয়া মা কানু সাবিকিন, কিন্তু তারা কখনো বিজয় লাভ করতে পারেনি। তারা মূসার দাওয়াতকে প্রত্যাখ্যান করলেও পৃথিবীতে তাদেরই করুণ পরিণতি হয়েছে, তারাই ধ্বংস হয়েছে। মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা কখনো ধ্বংস হয়নি। আল্লাহ বলেন ফাকুল্লান আখাযনা বিযামবিহি, কে কত ক্ষমতার, কে কত সম্পদের মালিক ছিল, কিন্তু তার অপরাধের কারণে আমি তাকে ছেড়িনি। তার অপরাধ যখন বেড়ে গেছে, সীমা লঙ্ঘন করেছে, তাকে আমি পৃথিবীতেই শেষ করে দিয়েছি। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, কেউ এমন রয়েছে যার কাছে এমন তুফান ঘূর্ণিঝড় দিয়ে আমি তাকে কি করেছি, পৃথিবীতে একেবারে নিশ্চিহ্ন করেছি। ওই সিডরের মতো, ওই আইলার মতো, ওই সেই আর কত রকমের সুনামির মতো, এই সব পানি দিয়ে, বাতাস দিয়ে, ঝড় দিয়ে আমি তাকে পৃথিবীতে শেষ করে দিয়েছি। ওয়ামিনহুম মান আখাযাতহুস সাইহা, আবার কেউ ছিল এমন যার কাছে আল্লাহর পক্ষ থেকে এমন বিকট আওয়াজ, সেই বিকট আওয়াজের আক্রমণে যে যেখানে রয়েছে সেখানেই শেষ। ومنهم من خسفنا به الأرض, আবার তাদের মাঝে কেউ ছিল এমন যার সম্পদ তাকে কিছুই রক্ষা করতে পারেনি, মানুষের চোখের সামনে মাটির নিচে তাকে ডেবে যেতে হয়েছে, অথবা মাটি তাকে উল্টে দিয়ে মাটি নিচে মাটি উপরে, সেভাবে আমি তাকে পৃথিবীতে শেষ করেছি। ومنهم من أغرقنا, আবার কাউকে আমি সেই সমুদ্রের বিশাল পানিতে, সেখানে পানিতে নিমজ্জিত করে, পানিতে ডুবিয়ে আমি তাকে শেষ করে দিয়েছি, ফেরাউন ও তার বাহিনী। وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون। আল্লাহ বলছেন যে না, প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো প্রতি জুলুম কখনো করেননি, বরং তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছে। কারণ আল্লাহ যাকে এত নিয়ামত দিয়েছেন, যিনি নিয়ামত দিয়েছেন, তাকে যদি সে স্বীকার না করে, তাহলে তো সে আল্লাহকে অস্বীকার করেই নিজের উপর জুলুম করেছে। আর এই জুলুমের কারণেই তার কাছে নেমে এসেছে সেই আল্লাহর শাস্তি। সম্মানিত মুসল্লিবৃন্দ, সুতরাং আমাদের স্মরণ করা উচিত, আমাদের সচেতন হওয়া উচিত। আসলে ভূমিকম্প কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, ভূমিকম্প হচ্ছে আল্লাহর আযাব। আজকে আমাদের মাঝে এই সমস্ত কথা আমরা বলি, আসলে এই বিষয়টি একটু চিন্তা করা দরকার। অনেক সময় অনেক আলেম ওলামাও এই কথা বলে থাকে যে এগুলি হলো প্রাকৃতিক দুর্যোগ। না, প্রাকৃতিক দুর্যোগ কি? প্রাকৃতিক দুর্যোগ সেটাকে বলা হয় যেটা ঘটানোর মতো কোনো ক্ষমতাশীল নাই, এটা এমনি থেকে এমনিই হয়। আসলে এগুলি কি এমনিই হয়? না, এগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটাচ্ছেন, এগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। এগুলি আমাদের শাস্তি বা আমাদের পরীক্ষার জন্য বা আমাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ দিচ্ছেন। অতএব যে আল্লাহতে বিশ্বাসী, সে বিশ্বাস করবে যে এগুলির স্রষ্টা হলেন সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা এমনিই হয়নি। আর যে আল্লাহ বলতে কিছু বিশ্বাস করে না, সে বলে এগুলি প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ বলতে কিছুই নেই, এগুলি সব কিছুর স্রষ্টা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই সমস্ত ঝড় ঝাপটা দিয়ে, জলোচ্ছ্বাস দিয়ে ধ্বংস করে দিতে পারেন তিনি হলেন আল্লাহ। আবার এগুলি থেকে মুক্তি করতে পারেন, মুক্ত রাখতে পারেন, বাঁচাতে পারেন তিনি হলেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একজন মুমিন এটা বিশ্বাস করবে। সুতরাং এগুলি এমনি থেকেই এমনি হচ্ছে না, এগুলি হলো আল্লাহর আযাব। অতএব এই ভূমিকম্প আর এই ঘূর্ণিঝড়
আর এই টর্নেডো আর জলোচ্ছ্বাস আর যা কিছুই বলেন, এগুলি সব সুনামি আর যা কিছুই বলেন, সবগুলি হচ্ছে আল্লাহর আযাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, তারা যে কত খারাপ কাজ করে যাচ্ছে এর প্রতিফল হিসাবে শুধু সামান্য কিছু তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে একটু তাদের অনুভূতিতে দিতে চাচ্ছেন, একটু তাদেরকে উপলব্ধি করাতে চাচ্ছেন। আসল শাস্তি তো অপেক্ষা করছে সেই আখিরাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব কিছুতে আমরা যেন অনুভব করে, উপলব্ধি করে আমরা যেন সত্যিকারীভাবে আল্লাহকে চিনে আল্লাহর পথে, আল্লাহর দ্বীনের পথে ফিরে আসতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। সম্মানিত মুসল্লিবৃন্দ, সুতরাং আজকে আমরা পৃথিবীতে যদি শান্তি পেতে চাই, আখিরাতেও যদি শান্তি পেতে চাই, তাহলে পথ আমাদের একটাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পথের কথাও সূরা আরাফের 96 থেকে 99 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন। আল্লাহ বলেন, ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون أفأمن أهل القرى أن يأتيهم بأسنا بياتا وهم نائمون أوأمن أهل القرى أن يأتيهم بأسنا ضحى وهم يلعبون أفأمنوا مكر الله فلا يأمن مكر الله إلا القوم الخاسرون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি জনপদবাসী তারা আল্লাহর প্রতি ঈমান আনত এবং আল্লাহকে ভয় করে চলত, তারা যদি তাদের ঈমানহীনতা বর্জন করে, বেঈমানি কর্মকাণ্ড বর্জন করে আল্লাহর প্রতি ঈমান আনত এবং আল্লাহকেই ভয় করে চলত, আল্লাহ বলছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি আসমান এবং জমিন উভয় দিক থেকে যত রকমের বরকতের পথ রয়েছে সব পথগুলি আমি উন্মুক্ত করে তাদেরকে বরকতে ভরপুর করে দিতাম, যদি তারা আমার প্রতি ঈমান আনত এবং তারা আল্লাহকে ভয় করে চলত। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তো কখনো কষ্ট দিতে চান না। মানুষ কষ্ট পাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরহামুর রাহিমিন, তার চেয়ে দয়াশীল আর কেউ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো মানুষকে কষ্ট দিতে চান না, চান মানুষকে দিতে কিন্তু মানুষই নিচ্ছে না। আল্লাহ চান মানুষকে দিতে কিন্তু মানুষই নিচ্ছে না। আল্লাহ চান মানুষের জন্য শান্তি দিতে কিন্তু মানুষ যেন অশান্তির পথকে বেছে নিচ্ছে। আল্লাহ চান মানুষকে দুনিয়া ও আখিরাতে শান্তিতে রাখতে কিন্তু মানুষই হয় নিজেই শয়তানের প্ররোচনায় তারা শান্তির পথ থেকে বঞ্চিত হচ্ছে। তাই আল্লাহ বলছেন, যদি এই জনপদবাসী তারা ঈমান আনত, আল্লাহকে ভয় করে চলত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে যত রকমের বরকতের বিষয় রয়েছে সবগুলি আমি তাদের জন্য উন্মুক্ত করে দেব, সবগুলি তাদের জন্য চালু করে দেব। পৃথিবীতে ইনশাআল্লাহ একদিন না একদিন সেই পরিবেশ অবশ্যই আসবে। সেই পরিবেশটি হচ্ছে যখন ইমাম মাহদী থাকবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, পৃথিবীর বুকে কারো পক্ষে অন্য কোনো মতবাদ নিয়ে টিকে থাকা সম্ভব হবে না। ইহুদিবাদ নয়, খ্রিস্টানবাদ নয়, প্রতিমা পূজারী নয়, ধর্ম নিরপেক্ষতাবাদ নয়, নাস্তিকতাবাদ নয়, কোন মতবাদ নিয়ে পৃথিবীতে সেই সময় টিকে থাকা সম্ভব হবে না। ঈসা আলাইহিস সালাম স্পষ্ট ঘোষণা দিবেন, আসো তোমরা ইসলামের দিকে, যদি ইসলাম হয় ইসলাম, না হলে তোমাদের শেষ। পৃথিবীতে ইসলাম ছাড়া অন্য কিছু নিয়ে বেঁচে থাকা সম্ভব নয়, অন্য কোনো নাস্তিকতা, অন্য কোনো মতবাদ নিয়ে পৃথিবীতে থাকা সম্ভব হবে না। ঈসা আলাইহিস সালামের এই সংগ্রামের মাধ্যমে যখন সকলেই ইসলামের দিকে ফিরে আসবে,
ইসলাম ছাড়া যারা তারা হয় শেষ হয়ে যাবে, থাকার সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনইভাবে আসমান জমিনের বরকত তখন উন্মুক্ত করে দিবেন, তাদের মাঝে সকলেই শুধু দিতে চাইবে, নেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। সকলেই দিতে চাইবে, নেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। দিতে চাইবে শুধু সকলেই। সব গোটা বিশ্ব যেন নিরাপদ আর নিরাপদ, কোথাও কোনো মানুষ, এমনকি হাদিসে এভাবে এসেছে, বাঘের সামনে ছাগল চলবে কিন্তু বাঘ তবু ছাগলকেও খেতে চাইবে না, এত নিরাপদ হয়ে যাবে। সেই পরিবেশ এই পৃথিবীতে একদিন ইনশাআল্লাহ তৈরি হবে, আলহামদুলিল্লাহ। সুতরাং একজন মুমিন, আজকে আপনার সামনে, আপনার চারিদিকে হয়তো আপনি অনেক অশান্তি দেখছেন, এই অশান্তি দেখে, এই খারাপ দেখে আপনার হীনমনোবল হওয়ার কিছুই নয়, দুর্বল হওয়ার কিছুই নয়। আপনি ধৈর্য ধারণ করুন। আপনি যত কষ্ট করে হলেও ধৈর্য ধারণ করে থাকবেন, তত আপনার প্রতিদান অবশ্যই রয়েছে। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দেন, যখন পরিবেশ পরিস্থিতি এমন হয়ে যাবে, মানুষ হারামটাকে হালালের মতো ব্যবহার করা শুরু করবে, হারাম জিনিসটাকে হালালের মতো ব্যবহার করা শুরু করবে, সেখানে আপনার ওই হারামকে মেনে হারাম থেকে বেঁচে থাকাটা খুবই কঠিন হয়ে যাবে। সেই কঠিন সময়ে যদি আপনি ধৈর্য ধারণ করে থাকতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তিকে দৈনিক 50 জনের আমলের সমান সওয়াব দান করা হবে। একজন ব্যক্তিকে এই কঠিন পরিবেশে দৈনিক 50 জনের সমান সওয়াব দাও। সুতরাং যতই আপনার কষ্ট হবে, এটি আপনার জন্য দুঃসংবাদ নয়, বরং আপনার জন্য এটি সুসংবাদ। আর একজন মুমিন দুনিয়াতে তো সে কষ্ট করবেই, কারণ তার জন্য অপেক্ষা করছে জান্নাত, অপেক্ষা করছে তার জন্য জান্নাত। আর যে ইমানদার নয়, যে বেঈমান, যে সুদখোর, মদখোর, ঘুষখোর ইত্যাদি অন্যায় যত রকমের তার মাঝে রয়েছে সবগুলি, তার জন্য তো অপেক্ষা করছে জাহান্নাম, তার জন্য অপেক্ষা করছে জাহান্নাম। সুতরাং এই দুদিনের দুনিয়া সে আনন্দ ফুর্তি করলেও তাকে পৃথিবী থেকে বিদায় নেওয়ার সাথে সাথেই জাহান্নামের সম্পর্ক তার শুরু হয়ে যাবে, জাহান্নামের সাথেই তার বসবাস। অতএব একজন মুমিন দুনিয়ায় সে ধৈর্য ধারণ করতে তার সহায়ক হলো এটা, যখন সে বিশ্বাস করবে যে দুনিয়াটাই হচ্ছে একটু কষ্টের বিষয়, আমাকে ধৈর্য ধারণ করতে হবে, কারণ শান্তি তো হলো প্রকৃতপক্ষে সেই জান্নাতে, শান্তি কোনো দুনিয়াতে নয়, শান্তি হলো জান্নাতে। সুতরাং একজন মুমিন তাকে অবশ্যই ধৈর্য ধারণ করে থাকতে হবে। যত মানুষই অন্যায় করুক না কেন, আপনিও অন্যায় করবেন মানুষের মতো, তা হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি জনপদবাসী তারা কি করত, আল্লাহর প্রতি ঈমান আনতো এবং আল্লাহকে ভয় করে আল্লাহকে মেনে চলতো, তাহলে আমি তাদের আসমান জমিন উভয় দিক থেকে যত বরকত রয়েছে সবগুলি তাদের জন্য উন্মুক্ত করে দিতাম। আল্লাহ বলছেন, ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, কিন্তু তারা তো ঈমান আনেনি, বরং তারা অস্বীকার করে বসেছে। হয়তো বলবেন যে অস্বীকার তো আমরা করি না। অস্বীকার করা বলতে কি? আপনি জানতেছেন, বিশ্বাস করতেছেন যে একজন মেয়ে মানুষ জানে, যে বিশ্বাস করে যে ইসলামে বেপরদাভাবে চলা তার জন্য হারাম, বেপরদাভাবে চলা মানে আল্লাহর আযাবকে দুনিয়া ও আখিরাতে মেনে নেওয়া। তাহলে এটা জানার পরেও যদি সে এইভাবেই চলে, তাহলে এই বিশ্বাসে তো তার কোনো কাজে আসবে না, এই বিশ্বাসে কোনো কাজে আসবে না। আমি জানতেছি অন্যায় আরেকজনের প্রতি জুলুম করা যাবে না, আবার জুলুম না করে আমি শান্তি পাই না, তাহলে আমার বিশ্বাস কোথায়? সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিন্তু তারা আল্লাহর প্রতি ঈমান না এনে, আখিরাতকে ভয় না করে, আল্লাহকে ভয় না করে তারা অস্বীকার করে বসে, ফলে তাদের অপকর্মের কারণে আমি তাদেরকে শাস্তি দিয়ে দিই। অতএব আল্লাহর এই শাস্তি থেকে, এই ভূমিকম্প, আল্লাহর আযাব থেকে আমাদেরকে বাঁচতে হলে ভিন্ন কোনো পথ নেই, পৃথিবীর কোনো শক্তি নেই এই ভূমিকম্পের সাথে মোকাবেলা করবে, আল্লাহর আযাবের সাথে মোকাবেলা করবে, পৃথিবীর এমন কোনো শক্তি নেই। লক্ষ্য করেছেন, ওই সেই উন্নত প্রযুক্তির মাঝে যতই কিছু উন্নত হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে যে এখন যতই উন্নত প্রযুক্তি আসছে, ততই এমন বড় বড় ঘটনা ঘটতেছে যেগুলি কল্পনারও বাইরে। এখন প্লেন উড়ায় কোন দুনিয়াতে চলে যায়, না আকাশে যায়, না জমিনে যায়, না পানিতে যায়, প্লেনকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার চেয়ে বড় কৌশলী পৃথিবীতে আর কেউ নেই, তার চেয়ে বড় ক্ষমতাশীল আর পৃথিবীতে কেউ নেই। আপনি যতই উন্নত হওয়ার চেষ্টা করবেন, জেনে নিন তার চেয়ে বড় উন্নত হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আল্লাহর শাস্তি থেকে মোকাবেলা কোনো ক্ষমতা দিয়ে, কোনো শক্তি দিয়ে, কোনো
বুদ্ধি, কোনো টেকনোলজি দিয়ে করা সম্ভব নয়। আল্লাহর শাস্তি থেকে বাঁচার একটাই পথ, আপনাকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে, তাহলেই আল্লাহ বাঁচাবেন তার এই আযাব থেকে। আল্লাহর কাছে আপনাকে আত্মসমর্পণ ছাড়া বিকল্প কোনো পথ নেই, বিকল্প কোনো পথ নেই। কোনো শক্তি, কোনো ক্ষমতা, কোনো দেবতা, কোনো কিছুই নেই। বাঁচাতে পারেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলছেন, আফাআমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতাও ওয়া হুম নাইমুন। আফাআমিনা আহলুল কুরা, জনপদবাসী তারা কি নিজেদেরকে নিরাপদ মনে করেছে যে তারা রাত্রিতে যখন ঘুমায় সেই ঘুমের সময় আল্লাহর কোনো আযাব আসবে না, তারা নিরাপদে ঘুমায়, সকালে বের হবে? এত সহজ নয়। আপনি ঘুমের মাঝে আল্লাহর কোনো আযাবে আপনাকে এমন শেষ করে দিবে নাই, পরের দিন কোনো খোঁজ নেই। ওই সেই নেপালের বেশ পরে, সপ্তাহ 10 দিন পরে একটা খবর, একটা গ্রাম বের হয়েছে। সেই গ্রামে মানে এমন সেই গ্রামটার অবস্থা যে সেই গ্রামটাতে বেশিরভাগ বিদেশি পর্যটকরা সেখানে গেছেন। তো এই গোটা গ্রামটা এমনইভাবে শেষ হয়ে গেছে, এই গ্রামের খবরটা যে কেউ জানাবে যে এটা ধ্বংস হয়ে গেছে, এমনও কোনো মানুষ পাওয়া যায়নি। অন্যগুলির উদ্ধারের পরে, খবর পাওয়ার পরে 1 সপ্তাহ 10 দিন পরে সেই গ্রামের খবর পাওয়া যাচ্ছে যে এটি একেবারেই শেষ হয়ে গেছে, যার অধিকাংশই ছিল বিদেশি, অধিকাংশ ছিল বড় বড় বুদ্ধির মানুষ, অধিকাংশ ছিল বড় টেকনোলজির মানুষ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমনভাবে শেষ করে দিয়েছেন, তাদের খবরটা যে কাউকে জানাবে কেউ যে এই গ্রামটাই শেষ হয়ে গেছে, এই মানুষটাও নাই। আল্লাহু আকবার। তাই আল্লাহ বলছেন যে তোমরা কি মনে করো রাত্রিবেলায় যখন শুইতে যাও, ঘরে বিশ্রাম নাও, আরামে ঘুমাও, সেই ঘুমের মধ্যে আল্লাহর আযাব এসে তোমাদেরকে শেষ করে দিতে পারে, এই বিষয়ে কি তোমরা নিরাপদ হয়ে গেছো? কখনো না। সেই ঘুমের মাঝেও আল্লাহর আযাব এসে, আপনি ঘরের দরজা বন্ধ করে কত রকমের বাইরে আপনি সিকিউরিটি নিয়েছেন, তালা দিয়েছেন, অমুক তমুক করেছেন, অনেক কিছু বাইরে আপনি সেই প্রহরীও রেখেছেন, নাইট গার্ডও রেখেছেন, কিন্তু এর ভিতরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আযাব দিয়ে শেষ করে দিতে পারেন। আল্লাহ আবার বলছেন, আওয়া আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা দুহাও ওয়া হুম ইয়ালআবুন। মানুষ কি মনে করে যে তারা যখন খেলতামাশায়, কর্মকাণ্ডে ব্যস্ত হয়ে গেছে দিনের মাঝে, এই ব্যস্ততার মধ্যে আল্লাহর আযাব এসে তাদেরকে গ্রাস করে নেবে, এই ক্ষেত্রে কি তারা নিরাপদ? তাও তো কখনো নিরাপদ নয়। আফাআমিনু মাকরাল্লাহ ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন। তারা কি আল্লাহর এই শাস্তি থেকে নিরাপদ মনে করে? আল্লাহর শাস্তি থেকে কেউ তো নিরাপদ মনে করতে পারে না। শুধু যারা ক্ষতিগ্রস্ত তারাই নিজেদেরকে আল্লাহর শাস্তি থেকে নিরাপদ মনে করতে পারে। কোনো বিবেকবান কখনো আল্লাহর শাস্তি থেকে নিজেকে নিরাপদ মনে করতে পারে না। আল্লাহর শাস্তি থেকে নিরাপদ মনে করতে পারে না মানে কি? মানে হলো এই যে আমি আল্লাহর শাস্তির পথে কখনো চলবো না। সবসময় আল্লাহর শাস্তি হতে পারে, আসতে পারে, এমন পথ থেকে আমি দূরে সরে থাকবো। এটাই হলো সেই ব্যক্তি যে আল্লাহর শাস্তি থেকে নিজেকে নিরাপদ মনে করে না। আর যে আল্লাহর শাস্তির পথেই চলছে, আল্লাহর অসন্তুষ্টির পথেই চলছে, আল্লাহর অবাধ্যের পথেই চলছে, সে তো আল্লাহর শাস্তির পথেই চলতেছে। সে আল্লাহর শাস্তি থেকে যেন নিজেকেই নিরাপদ মনে করছে। সম্মানিত দিনী ভাইরা, খুতবার সময় অনেক দীর্ঘ হয়ে গেছে, আর দীর্ঘ করার সুযোগ নেই। তাই আসুন, আল্লাহর আযাব যে কোনো মুহূর্তে আমাদের মাঝে আসতে পারে, এটিকে ঠেকানোর মতো কোনো শক্তি নেই। একটি শক্তি শুধু, সেটি হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর ভয়, আল্লাহর পথে চলা। তাহলেই আল্লাহ তার আযাব থেকে আমাদেরকে রক্ষা দিবেন। আমরা যেন সকলেই সেই পথেই চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমরা যেন এই শিক্ষা গ্রহণ করে আমরা যেন সেই বড় ধরনের এই ভূমিকম্পের আযাব থেকে, আরও বিভিন্ন আযাব থেকে বাঁচতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই পথেই হেদায়েত দান করুন। আমরা যেন সকলে সেই পথে চলতে পারি, আমাদের সেই তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ক্বাদ আমারাকুম তুসাল্লু আলা নবিয়িকুম।